সরু রাস্তা, পথে নানান বাধা, সেই বাধা ডিঙিয়েই ছুটে চলছে টুনি কার, কুড়িয়ে নিচ্ছে পথে ছড়িয়ে থাকা ক্রেডিট পয়েন্ট। রেসিং ঘরানার এই অ্যান্ড্রয়েড গেমটি হতে পারে সব বয়সী মানুষের অবসর সময়ের বিনোদনের সঙ্গী। নির্মাতারা বললেন, এরই মধ্যে টুনি কারের ডাউনলোডের সংখ্যা ছুঁয়েছে প্রায় 25,000। যাদের কাছে রিচ করতে পারছে তারা ভালো সাড়া দিচ্ছে। প্লেজেন্ট একটা এনভায়রনমেন্টে কাজ করতে চাই, সেখান থেকে ইনকাম করতে চাই। তো সেই থেকে আসলে গেম স্টুডিও, আমাদের গেম খেলতে ভালো লাগে, তো গেম বানাইতেও নিশ্চয়ই আমাদের ভালো লাগবে। এই চিন্তা ভাবনা থেকে যেহেতু শুরু, আমরা চাই যে আরও বেটার, আরও মানে নিজেদের ছাড়াই যাইতে আর কি। শুধু টুনি কারই নয়, ক্যানন টাওয়ার ডিফেন্স ও বেলুন রাশ নামে আরও 2টি মোবাইল গেমও তৈরি করেছেন এই নির্মাতারা, যেগুলো এখন দেশের মোবাইল গেমারদের পছন্দের শীর্ষে। একটা কার্টুনি শহরের মাঝে গাড়ি যাচ্ছে, গেমটার নাম হচ্ছে টুনি কার। টুনি কারের থিমটা হচ্ছে টুনি, কার্টুনি। তো এইখানে একটা গাড়িকে এরকম কার্টুনি একটা শহরের মাঝখানে দিয়ে চালায় যেতে হবে যতক্ষণ বেঁচে থাকতে পারি আমি, এরকম। নির্মাতা প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার জানালেন, এখন বিদেশি কোম্পানিতে আউটসোর্সিং করে গেম নির্মাণের খরচ যোগাতে হচ্ছে। তবে পৃষ্ঠপোষকতা পেলে নিজেই বিকশিত হবার ক্ষমতা রাখে দেশের গেমিং ইন্ডাস্ট্রি। বাইরে বিভিন্ন গেমের বিভিন্ন মডেল, অনেক জায়গায় কিন্তু আমরা কাজ করতেছি, আমাদের কাজ যাচ্ছে, ওইটা থেকে আমরা সার্ভাইভ করে করে চলতেছি। তো আমাদের এখন যে জায়গাটা আসছে, যে আমরা চাচ্ছিলাম যে এরকম না করে এই মেধাটা যদি আমরা আমাদের গেমে কাজে লাগাইতে পারতাম, আমাদের দেশের প্রোডাক্টের সাথে যাইতে পারতো, তাহলে দেশের আমাদের গেমের সাথে গেমে আইডিয়ার সাথে কাজে লাগাইতে পারতাম, তাহলে ভালো হতো আর কি। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যে কোনো ডিভাইসে খেলার উপযোগী করে তৈরি হয়েছে 2D ও 3D অ্যানিমেশনের এই গেমগুলো। মাফি ইসলাম, ৭১, ঢাকা।